আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা স্থাপনার ছাদে আছি। এই ছাদে, ক্যামেরাটাকে একটু ডাউন করো। হ্যাঁ, ছাদে দেখতেছেন এক পাশে একটু ডাউন, আরেক পাশে একটু আপার। ঠিক আছে, যাই হোক, এই ছাদের যে আপ অ্যান্ড ডাউন আছে, বা এটা কি ব্যবহার করেছি বা যা কিছু করেছি, এটা আপনাদের সাথে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, আমার অভিজ্ঞতাটা শেয়ার করব আর কি। তো যাই হোক, আসলে মূলত বিষয় হচ্ছে যে একটা আবাসিক বিল্ডিং বলি আর কমার্শিয়াল বিল্ডিংই বলি, যে বিল্ডিংই বলি না কেন, একটা বিল্ডিং এর গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ছাদ। এই ছাদ যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো কিছু ঘটে যায়, যেমন যদি ছাদে কোনো প্রকার যদি লিকেজ বা সিপেজ বা বড় ধরনের কোনো হানিকম থাকে, বা যদি ছাদ কংক্রিট পোরিং এর সময় যদি ছাদ ফেটে যায়, তাহলে যে এটার যে ভোগান্তি, এটা সারা জীবনের একটা ভোগান্তি। প্লাস হচ্ছে পুরো স্ট্রাকচারের উপর একটা ইফেক্টেড। মূলত এই বিষয়গুলো যাতে না হয়, সেই জিনিসটা প্রথমে ফার্স্টে স্ট্রাকচার করার সময়, মানে যখন কংক্রিট পোরিং হবে তখনই এটা, মানে ফার্স্ট প্রাইমারি অ্যালার্টনেসটা থাকতে হবে। তো এখন আমরা যেটা বলতেছি যে ছাদ করার পরে এখন যেটা করতেছি সেটা হলো যে আসলে আমরা যেটা জল ছাদ বলি আর কি, লাইম কংক্রিট দিয়ে হোক হোক আর আমরা এখন অত্যাধুনিক যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে আসতেছি, বা এখনকার যুগে যেগুলো ব্যবহার হচ্ছে, সামনে আরো কোনো অত্যাধুনিক আসবে। আমরা বর্তমান যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি, সেটা আগে মূলত আপনাদের সাথে একটু পরিচয় করাই। যেটা হচ্ছে জল ছাদের বিষয়টা হলো ছাদকে একটা হিট প্রুফ করানোর রাখা, পসিবিলিটি রাখা, হিট প্রুফ করাইতে হবে। ছাদের মূল জিনিসটা হচ্ছে যে আসলে মূলত বিষয় হলো ছাদকে হিট প্রুফ করা। হিট প্রুফ করার কারণ হচ্ছে যে আমরা মানে এই ছাদের তলে যে বসবাসকারী যারাই থাকবো, বা মানে ইউজাররা যারা, তারা যাতে স্বস্তিতে থাকতে পারে, সেই চিন্তাটা মাথায় নিতে হবে। প্লাস হচ্ছে জিনিসটা হলো যাতে মানে কংক্রিটের উপরে যে টেম্পারেচারের যে আপ এন্ড ডাউন, সেটা যাতে কম হয়, সবকিছু মিলে জলছাদের একটা থাকে। জলছাদটা মূলত মানে বিভিন্ন জলছাদ করার কারণটাই হচ্ছে যে ছাদটাকে একটু পুরুত্ব বাড়ানো, প্লাস হচ্ছে এটা কখনো ক্র্যাক আর্থকুইকে কোনো এফেক্টেড সেটাকে রিকভার করা, প্লাস হচ্ছে হিট প্রুফ করা। ঠিক আছে, এই সবকিছু মিলে জলছাদ করা হয়। তো যাই হোক, এখন জলছাদের বিষয়টা আমরা যেটা এখন আমরা একটা ফেয়ারফেস বিল্ডিং করতেছি, এটা হচ্ছে সপ্তর্ষি অ্যাপার্টমেন্ট। এটা আমার হাতে করা আর কি। তো যাই হোক, এটা সুপারভিশন এবং ওভারঅল পুরো ম্যানেজমেন্টটা আমি নিজে দেখতেছি। তো যাই হোক, এখন আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব, আমরা এই ছাদে কিভাবে এই জল ছাদের প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করলাম, সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হলো, প্রথমে আমরা এই ছাদটাকে আমরা আগে ভালো করে একদম ড্রাই করে চিপিং করে নিয়েছি। সারফেসটা রাফ ছিল। রাফ থাকার পরে আমরা যেটা করেছি, ছাদটাকে ড্যাম্প প্রুফ করছি। ছাদটাকে ড্যাম্প প্রুফ করেছি হলো আমরা বার্জার ফসরকের একটা কেমিক্যাল আছে, সেটা হচ্ছে ব্রাশবন। হ্যাঁ, এই ব্রাশবন এটা হচ্ছে 5.5 কেজি, এর সাথে আরো আপনার পাউডার আছে হলো 10 কেজি পরিমাণ, মানে টোটাল 15 কেজি ম্যাটেরিয়ালস। এটা লিকুইড এবং পাউডার মিক্সিং করে যেটা ড্যাম্প প্রুফ করা হয় ছাদের আর কি, যাতে কখনো কোনো পানি মানে সিপেজ না করতে পারে, বা লিক যাতে কোনো কিছুতে না হয়। আগে মূলত ছাদটাকে ড্যাম্প প্রুফ করা হচ্ছে ইস্যু। তারপর হচ্ছে যে আমরা কি করব, এই ছাদটাকে মানে হিট প্রুফ করার পদক্ষেপ নিয়েছি। হিট প্রুফ করাটা কি করেছি, হিট প্রুফের জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো পলি কংক্রিট না, পলি কংক্রিটের এই ব্লকটা, যে ব্লকের ওয়েট খুবই কম, একটা ইটের চেয়েও প্রায় আপনার 40% কম। এই ব্লকের সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, আর হচ্ছে উইথ হচ্ছে থিকনেস হচ্ছে 3 ইঞ্চি। তো এটা হচ্ছে পিসিসিএন থেকে আমরা এটা কালেক্ট করেছি, বা পিসিসিএন বাংলাদেশ লিমিটেড, মানে ওরা পলি কংক্রিট বেস ব্লক তৈরি করেন। এটা ওয়েট খুবই কম,
খুবই কম, এবং এটা খুব মানে হিট প্রুফিং এর খুব বিশেষভাবে ভূমিকা পালন করে আর কি। তো যাই হোক, এনিওয়ে আমরা আগে প্রথমে আমরা ব্রাশ বন্ড ব্যবহার করলাম, ব্রাশ বন্ড ব্যবহার করে এটাকে ড্যাম্প প্রুফ করে নিলাম। ড্যাম্প প্রুফ করার পরে ছাদটাকে আমরা ওই ড্যাম্প প্রুফটাকে রিকভার করার জন্য আগে প্রথমে তার উপর একটা ঢালাই, সিসি ঢালাই, যেটা আমরা সাধারণত বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো যাই হোক, এটা সিসি ড্যাম্প প্রুফ করে একটা সিসি ঢালাই করলাম। সিসি ঢালাই করার পরে তারপর আমরা এই ব্লকটা ব্যবহার করেছি। এই ব্লকটা ব্যবহার করার পর এখন আমরা ছাদের উপর যে মানে আমাদের ক্লায়েন্টের ইচ্ছা মতো বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখন উনি যে ধরনের টাইলসই ব্যবহার করুক সেটা সে করতে পারবে আর কি, এবং সেটা করবে। আমাদের স্যার এখানে যারা বসবাস করেন সকলেই আমার শ্রদ্ধাভাজন, এবং সব স্যারদের অনুমতি নিয়ে আমি মানে এখানে যা কিছু করেছি তাদের সিদ্ধান্ত অনুযায়ী, এবং আর্কিটেক্ট মহোদয় আছেন মিস্টার আসাদ সাহেব, ওনার কনসার্নে সবকিছু করেছি। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা এটা যে পলি কংক্রিট ব্যবহার করলাম, পলি কংক্রিট ব্যবহার করে দেন আমরা এখন টাইলসের কাজে যাব। এখন যে সারফেসটা দেখছেন, এখন এটা পলি কংক্রিটের উপরে আপনার দেখেন এই করা হয়েছে। আবার এটা সিমেন্ট মর্টারিং করে, যেটা বাংলায় আমরা মিস্ত্রি ভাষায় যেটা আঞ্জি বলি আর কি, সিমেন্টের আঞ্জি, জয়েন্ট গুলো যাতে কোনোভাবে জয়েন্টে ফাঁকা ফোকা না থাকে সেইগুলো আমরা ওইভাবে মানে বোঝানোর চেষ্টা করছি, এবং কিছু কিছু আবার বের হয়েছে সেটা আমরা আবার মানে ফিনিশিং একটা সিমেন্ট মর্টারিং করে দিব। সিমেন্ট মর্টারিং করার পরে দেন আমরা টাইলসের কাজে যাব। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে টাইলসে করার জন্য যেহেতু এটা ব্লক বিছানো হয়েছে, টাইলসের কাজে যাতে কোনো মানে টাইলস যখন মর্টারিং করতে যাবে, তো আমরা সেই খুব ওয়ার্কম্যানশিপটা খুব কেয়ারফুলি করতে হবে। টাইলসের ওয়ার্কম্যানশিপটা খুব কেয়ারফুলি করতে হবে, যাতে এই ব্লকে কোনো জয়েন্টে যদি মর্টারিংটা কোনোভাবে মানে যেটাকে বলি বয়েড বা ফাঁকা এই ধরনের কোনো কিছু না থাকে, সেটা আমাদের